হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সোনার সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস বানাবো, তো তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে জলটা ফুটে এসেছে, চালও ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। আর এদিকে চিলি চিকেনটার মধ্যে আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, ডিম, সয়া সস এগুলো দিয়ে মাখিয়ে এবারে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করছি। করে এটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টা মতো মিনিমাম রেখে দিলে ভালো হয়। তারপরে এদিকে ভাতটাও আমাদের হয়েই এসেছে, যেটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলও ফুটে গিয়েছিল। এখন ভাতটা ঝরিয়ে নিয়েছি একটা লাল বড় চোপড়ির মধ্যে। এখানে ভাতটাকে একটু খেলিয়ে রেখেছি। আর ততক্ষণ আর একটা কড়াইয়ের মধ্যে যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে একে একে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চিকেনের পকোড়াগুলো রেডি হয়ে গেলে চিলি চিকেনটা করতে আর বেশি সময় লাগে না। ভাজাটা যা একটু সময় লাগে, এই পিঠ ওপিঠ করে ভালো করে ভাজতে হয় যাতে ওটা সিদ্ধ হয়ে যায়। আর এদিকে ফ্রায়েড রাইসের আমি সবজিটাও কেটে নিয়েছি। আর ততক্ষণে এদিকে আর এক খেপ ভাজতে দিয়ে দিলাম। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে মাঝে আমি অনেক দিন ভিডিও ছাড়িনি কিছু অসুবিধার কারণে। তবে এখন চেষ্টা করব যেন কন্টিনিউ করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আর আপনারাও আমার পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে এটাকে শেয়ার করে দেবেন যাতে অন্যদের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল আপনার কাছে সাবস্ক্রাইব না করা থাকে। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিটাও আস্তে আস্তে ভেজে নিচ্ছি। বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো সব একে একে ভেজে নিচ্ছি। আর ওইদিকে ততক্ষণে আমার চিকেনের পকোড়াগুলো ভাজা হচ্ছে। এবারে এখানে কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ। এটা চিলি চিকেনটা চড়াচ্ছি। রসুন কুচিটা দিলে একটা খুব সুন্দর রসুনের সেন্ট হয়, যেটা খেতেও ভালো লাগে। আর পেঁয়াজটাও এখানে খুব বেশি ভাজা করব না, জাস্ট হালকা একটু কালারটা একটু চেঞ্জ হলেই তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে এটাকেও হালকা উল্টে পাল্টে নেড়ে ছেড়ে এর মধ্যে সস অ্যাড করব। এখানে টমেটো সস দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম চিলি সস। এবারে এর মধ্যে অ্যাড করব সয়া সস আর একটু দেব ভিনিগারটা দিলেও ভালো লাগে। এবারে সব কটাকে একসাথে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে চিকেনের পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে সব অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে পরে এর মধ্যে জল অ্যাড করব। জল ততটাই অ্যাড করতে হবে বুঝে শুনে, যাতে আমরা কতটা গ্রেভি রাখবো। অনেকে যদি ড্রাই খেতে চান চিলি চিকেন, তখন এই পর্যায়ে কিন্তু তারা খেতে পারে। কিন্তু আমি যেহেতু গ্রেভি চিলি চিকেন করব, ড্রাই নয়, তাই এর মধ্যে জল অ্যাড করলাম। আর জলটা বললাম আগেই যে বুঝে দিতে হবে আপনি কতটা গ্রেভি রাখতে চান তার উপর। আর এখানে আমি একটা পাত্রতে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার মধ্যে অল্প একটু ঠান্ডা জল অ্যাড করব, করে এটাকে গুলে এবারে ওই চিলি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবারে আপনি এটাকে আবার নেড়ে ছেড়ে ভালো করে নিয়ে দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে গ্রেভিটা, কিন্তু তখন এখানে দেখে নিতে হবে যে কতটা পরিমাণ গ্রেভি রাখতে হবে, কি আর জল দেওয়ার প্রয়োজন আছে কি না। আর 5টা কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে নিয়ে মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। তাতে কি হয়, কাঁচা লঙ্কার সেন্টটা খুব ভালো এর মধ্যে যায়। মাথাটা চিড়ে না দিলে ঠিক ভালোভাবে লঙ্কার ফ্লেভারটা না পাওয়া যায় না। তো এর মধ্যে তাই আমি 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে এভাবে অ্যাড করে দিলাম। এভাবে এর মধ্যে একটু দেব চিনি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিলেই আমাদের কিন্তু চিলি চিকেনটা মোটামুটি এই পর্যায়ে রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, একবার নুনটা চেখে দেখে নেবেন। আমিও নুনটা চেখে দেখে নিয়েছি। আমাদের চিলি চিকেন এখানে রেডি। এবারে চলে যাব ফ্রায়েড রাইসের দিকে। এখানে 4টে ডিম নিয়েছি, যেহেতু আমার এটা এগ ফ্রায়েড রাইস হচ্ছে, তো 4টে ডিমকে একটু নুন দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে পোচ করে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে একদম পোচ বানিয়ে নেবো। আর আমার এখানে যেহেতু ভাতের পরিমাণটা অনেক, তো আমি এই কড়াইটা বড় কড়াই নিয়েছি, কিন্তু তবুও আমার এই কড়াইতে একেবারে পুরো ভাতটা হবে না। তো আমাকে এটা 2টো খেপে করতে হবে। প্রথমে হাফ ভাতটা, হাফ সবজি, হাফ ডিম দিয়ে করে নেব। তারপরে আবার অর্ধেকটা দিয়ে 2 খেপে আমি ফ্রায়েড রাইসটাকে রেডি করব। এবারে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা একেবারেই অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমার ফ্রায়েড রাইসের মধ্যে একটু রসুন কুচি দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিই। এবারে সেই অর্ধেকটা সবজি যেগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আর ডিম দিয়ে রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ওর মধ্যে অর্ধেকটা রাইস আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে
উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেবো। তবে একটু আস্তে মাখালেই ভালো, না তো চালগুলো কিন্তু আমাদের যে ভাতগুলো লম্বা লম্বা সেগুলো কিন্তু ভেঙে যাবে। সেই কারণে একটু আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সয়া সস। এটাও অপশনাল, তবে ফ্রায়েড রাইসের মধ্যে সয়া সসটা দিলে কালারটাও ভালো আসে আর পুরো প্রপার ফ্রায়েড রাইসটাও তৈরি হয়। অনেকেই সয়া সস পছন্দ করে না, তারা প্লেন সাদাই খায়। তো আমি এখানে একটু সয়া সস অ্যাড করলাম আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। আর প্রয়োজন অনুসারে আপনারা নুনও দিতে পারেন। যদি ভাত রান্নার সময় নুন দেওয়া থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। তো কিছু কিছু সময় হয় কি ভাতে নুন দিলেও একটু নুনটা কম কম লাগে, তখন এই পর্যায়ে একটু চেখে নিয়ে নুনটাকে আবার অ্যাড করা যেতে পারে। যেহেতু এখানে আমরা নেড়ে চেড়ে পুরো মাখিয়ে নিচ্ছি, নুনটা পুরো ভাতেই কিন্তু মিশে যাবে, অসুবিধা হবে না। আমাদের এক খেপ হয়ে গেল, আর এক খেপ এখানে আমরা চড়িয়ে দিচ্ছি। বাকি যে সবজিটা, ডিম আর একটু রসুন কুচি একসাথে ভালো করে অল্প একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমরা আর এক খেপ ফ্রায়েড রাইসটা রেডি করে নেব। এটা তো অলরেডি ভাজাই ছিল, তাই বেশি ভাজতে হচ্ছে না। এর মধ্যে ভাতটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এবার এটাকে আবার আমরা ভালো করে হালকা হালকা করে আলতু হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওই একই নিয়মে যেভাবে আগেরটা করলাম ঠিক একইভাবে এটাও করে নেব। এর মধ্যেও আমরা সয়া সস দেব। সয়া সসের পরিমাণটা আপনাদের পছন্দ মতো, অনেকে অল্প পছন্দ করে, অনেকে আবার বেশি পছন্দ করে, তবে খুব বেশি ভালো লাগে না। আর ঘরোয়া খাওয়ার একটু হালকা খাওয়াই ভালো। তো এর মধ্যেও নুন আর মরিচটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবার এটাকে একটু গরম গরম হাঁড়ির মধ্যে ঢেলে দেবো, তাহলে কি ভাতটা পুরো গরম থাকবে। আর লাস্টে একটু ঘি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস। এরপরে আবার আলতু হাতে ঘিটার সাথে এটাকে মাখিয়ে নিলাম। আগের ক্ষেপেও আমি ঘি দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখানে আমাদের ফ্রায়েড রাইস কিন্তু রেডি সার্ভের জন্য। চলুন তাহলে এবারে সার্ভ করি। দেখুন কীরকমভাবে ভাতটা একদম ঝরঝরে হয়েছে, যেটা সবাই পছন্দ করে। যে ফ্রায়েড রাইস অনেকের জড়িয়ে যায়, কিন্তু এইভাবে করলে কিন্তু ফ্রায়েড রাইস একদমই জড়ায় না, খুবই ঝরঝরে থাকে। আর এদিকে আমাদের চিলি চিকেনটাও দেখতে খুবই অসাধারণ লাগছে। সত্যি কিন্তু এর টেস্টটাও খুব ভালো হয়েছে। যখন খাচ্ছিলাম তখন ভাবছিলাম যে সত্যিই কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছে। এখানে রেডি আমাদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আপনারাই দেখে বলুন তাহলে কেমন লাগছে আমার রান্না। আপনারাও এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আর অনেকেই অনেক রকমভাবেই ফ্রায়েড রাইস চিলি চিকেন বানিয়ে থাকে, আমি কিন্তু সচরাচর এইভাবেই বানাই। আর ফ্রায়েড রাইসটা কম হলেও আমাদের বাড়িতে চিলি চিকেনটা প্রায় সময় হয়ে থাকে। তো আমার করে করে মানে একটা অভ্যাস হয়ে গেছে যে খুবই তাড়াতাড়ি আমার হয়ে যায়। আমার কাছে কোনো ঝামেলা লাগে না চিলি চিকেন বানানোটা, খুবই ইজিলি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা দেখুন কেমন লাগছে, আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি লাগলো না। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক অন্য ভিডিওর সাথে, অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।